নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? অবশ্য কেমন আছেন আপনারা এটা এই সময় জিজ্ঞেস করাটাই একটা বোকার মতো প্রশ্ন। এই চোর, চিটিংবাজ, দুর্নীতিবাজদের রাজত্বে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি বদলে দেবার সরকারের হাতে আপনারা যে ভালো থাকতে পারেন না এটা সবাই জেনে গেছে। এখন পরিবর্তন ছাড়া এই রাজ্যে মানুষ আর ভালো থাকতে পারবে না। অনেকে অনুযোগ করছেন যে আমি এই এসআইআর নিয়ে প্রতিবেদনটা অনেক রাতে করছি, আপনারা দেখতে পাচ্ছেন না, অপেক্ষা করে বসে থাকছেন। আমি এই প্রতিবেদনটা যাতে তাড়াতাড়ি করি তার জন্য অনেকে আবেদন করেছেন। আপনাদের অনুরোধ শিরোধার্য। এই জন্য আজকে দুপুরেই এই এসআইআর নিয়ে ঠিক কি হচ্ছে, হিয়ারিং তো শুরু হয়ে গেল আজকে 27শে ডিসেম্বর শনিবার হিয়ারিং শুরু হয়ে গেল। ঠিক কি হচ্ছে একটা পুরোপুরি আপডেট আমি আপনাদের দুপুরের মধ্যেই দিয়ে দিচ্ছি। এবং আজকের এই প্রতিবেদনটা এই দেশের পক্ষে, এই রাজ্যের পক্ষে অত্যন্ত গুরুত্বকর একটা প্রতিবেদন। এই একটা খবরে এটা বোঝা যাবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের কথা রাখলেন, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষকে প্রতিদিন নির্লজ্জ মিথ্যা কথা বলে বলে এই রাজ্যের হিন্দু শরণার্থী মানুষদের বিপদের মধ্যে ফেলে দিয়েছেন, এই একটা প্রতিবেদনে সেটা প্রমাণ হয়ে যাবে। জাতীয় নির্বাচন কমিশন বড় সিদ্ধান্ত নিয়েছে। কি সিদ্ধান্ত? জাতীয় নির্বাচন গতকাল রাতে সিদ্ধান্ত নিয়েছে যে সিএএ সার্টিফিকেট গ্রাহ্য করা হবে। অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 অনুযায়ী যারা ফর্ম ফিল আপ করেছেন, যারা নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন বা এসএমএস পেয়েছেন, তাদের সেই সার্টিফিকেট গ্রাহ্য করা হবে। বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু শরণার্থী ধর্মীয় কারণে পালিয়ে এসছেন, অত্যাচারের হাত থেকে নিজেদের বাড়ির মেয়েদের ইজ্জত রক্ষা করার জন্য এই রাজ্যে পালিয়ে এসছেন, যারা সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ফর্ম ফিল আপ করেছেন এবং নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন, সেই সার্টিফিকেট দেখিয়ে তারা ভোটার তালিকায় নিজেদের নাম তুলতে পারবেন। এবার বলুন, এর চেয়ে বড় খবর এই বাংলাতে এই মুহূর্তে আর আছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কদিন আগেই পশ্চিমবঙ্গে এসেছিলেন। তার আগেই এসআইআর প্রায় কমপ্লিট হয়ে গেছিল। 58,20,000 মানুষের নাম বাদ চলে গেছে। আমরা দেখেছি যে বনগাঁ অঞ্চলে, যেখানে 3-4টে বিধানসভা এলাকা পুরোপুরি মতুয়া অধ্যুষিত, অনেক অসংখ্য মানুষের নাম চলে গেছে। কয়েক লাখ মানুষের, 1 লাখের বেশি মানুষের নাম বাদ চলে গেছে, বেশিরভাগ মতুয়া। নরেন্দ্র মোদী এখানে এসে বলেছিলেন, মতুয়াদের আশ্বস্ত করেছিলেন যে তারা ভারতেই থাকবেন, ভারতের নাগরিক, তাদের ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে না। তারপরে তিনি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। নরেন্দ্র মোদী লিখেছিলেন, আই অ্যাসিওর এভরি মতুয়া and Namashudra family that we will always serve them. They are not here at the mercy of TMC. They have the right to live in India with dignity thanks to the CAA which our government brought. We will do even more for the Motua and Namashudra communities once a BJP government takes oath in West Bengal. মতুয়া এবং নমশূদ্রদের কোনো ভয় নেই। আমরা বিজেপির সরকার বাংলায় ক্ষমতা এলে আমরা এদের জন্য আরো অনেক কিছু করব। এবং তারপরেই জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, খসড়া ভোটার তালিকায় যাদের নাম নেই কিন্তু সিএএ তে ফর্ম ফিল আপ করে সার্টিফিকেট পেয়েছেন, তারা প্রত্যেকেই এই হিয়ারিং এ এই সার্টিফিকেট দেখিয়ে ভোটার তালিকায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। প্রধানমন্ত্রী মোদী কথা রেখেছেন, কিন্তু বাংলার মানুষের, এই হিন্দু শরণার্থীদের সবচেয়ে বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্লজ্জ মিথ্যা কথা বলে। আমি আপনাদের প্রতিদিন দেখাই যে রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে নির্লজ্জ মিথ্যা কথা বলেন, চরম নোংরামি করেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা বিশ্বাস করেছিলেন তারা পুরোপুরি ঠকে গেছেন। স্বাভাবিক ব্যাপারে এই নিয়ে কারোর প্রতি বিদ্বেষেরও কিছু নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বারবার বলছেন সিএএ তে ফর্ম ফিল আপ করবেন না, সবাইকে ক্যাম্পে পাঠিয়ে দেবে, সবাইকে বার করে দেবে। রাজ্যের মুখ্যমন্ত্রী যেরকম প্রকাশ্য জনসভায় নির্লজ্জভাবে মিথ্যা কথা বলবেন, মিথ্যা ভাষণ করবেন, এটা বিশ্বাস করাটাও একটু শক্ত। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে সিএএ তে ফর্ম ফিল আপ করেননি, তারা আজকে বিপদের মধ্যে পড়ে গেছেন। কারণ নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, খসড়া ভোটার তালিকায় নাম না থাকলেও নতুন করে ফর্ম 6 আবেদন করতে পারবেন যাদের যাদের নাম খসড়া ভোটার তালিকায় নেই। পরবর্তী সময়ে চূড়ান্ত যে ভোটার তালিকা বেরোবে সেখানে তাদের নাম নথিভুক্ত করা হবে। সিএএ সার্টিফিকেট যারা পেয়ে গেছেন বা সিএএ এর মেসেজ যারা পেয়ে গেছেন, তাদের প্রত্যেকের নাম খসড়া ভোটার তালিকায় থাকবে। মানে ফাইনাল যে ভোটার তালিকা হবে সেখানে থাকবে। ফাইনাল ভোটার তালিকায় সিএএ তে যার সার্টিফিকেট আছে তাদের নাম থাকবে। এবার বুঝুন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলে হিন্দু শরণার্থীদের কতটা ক্ষতি করে দিয়েছেন। এখনো সময় আছে। বিভিন্ন জায়গায় বিজেপির তরফ থেকে, আরএসএস এর তরফ থেকে সিএএ ক্যাম্প হচ্ছে,
সেই ক্যাম্পে যান, নিজেদের নাম নথিভুক্ত করুন। বাংলাদেশ থেকে আপনারা ধর্মীয় কারণে চলে এসছেন, সেটা আপনাদের বোঝানো করে ক্যাম্পে ফর্ম ফিল আপ করুন। নিজেরা যে হিন্দু সেই সার্টিফিকেট জমা দিন, সিএএ তে আবেদন করুন। আপনারা নাগরিকত্ব হলে আপনারা এই রাজ্যের নাগরিকত্ব হবেন, এই রাজ্যের নাগরিক হবেন, এই দেশের নাগরিক হবেন এবং ভোটার তালিকায় আপনাদের নাম উঠবে সিএএ সার্টিফিকেট পেলে। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যায় যারা সিএএ তে ফর্ম ফিল আপ করলেন না, তারা চরম গাড্ডায় পড়লেন। রাজ্যের মুখ্যমন্ত্রী নির্লজ্জ ভাষণ দিয়েছিলেন। শুনানি শুরু হয়ে গেছে। এই যে আমার পেছনে ভিডিওগুলো দেখছেন, এগুলো হচ্ছে শুনানির ভিডিও। কলকাতার বিভিন্ন জায়গা থেকে আমাদের রিপোর্টাররা ছবি পাঠিয়েছে যে শুনানি চলছে। বিভিন্ন স্কুলে এবং কলেজে এই শুনানির কাজ করছেন এইআরও এবং ইআরওরা। প্রত্যেকটা জায়গায় মাইক্রো অবজারভার আছেন। আমি গতকালই আপনাদের বলেছি, মতুয়ারা যারা সিএএ তে আবেদন করে নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন, প্রত্যেকের নাম ভোটার তালিকায় থাকবে। খসড়া ভোটার তালিকায় নাম বাদ গেলেও ফর্ম 6 আবেদন করুন, সিএ এর সার্টিফিকেট জমা দিন, প্রত্যেকের নাম ভোটার তালিকায় থাকবে। নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। রাজ্য বিজেপির নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন, ইতিমধ্যে 70,000 মানুষ সিএএ তে ফর্ম ফিল আপ করেছেন, তাদের সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, তাদের প্রত্যেকের নাম ভোটার তালিকায় থাকবে। যারা এখনো সিএএ তে আবেদন করেননি, তারা দেরি না করে ইমিডিয়েটলি সিএএ তে আবেদন করুন। নাগরিকত্বের সার্টিফিকেট পাবেন, দেশের নাগরিক হবেন, নিশ্চিন্তে বসবাস করবেন, ভোটার তালিকায় আপনাদের নাম থাকবে। কারোর মিথ্যা প্ররোচনায় কান দেবেন না। এবার যারা ফর্ম ফিল আপ করেননি, তারা নিশ্চয়ই বুঝতে পারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় মিথ্যা কথা বলে আপনাদের ভুল বুঝিয়েছিলেন। এর বেশি আমার আর কিছু বলার নেই আপনাদের। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে সিএএ তে এখনো ফর্ম ফিল আপ করেননি, তারা গাড্ডায় পড়ে গেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্লজ্জ ভাষণকে বিশ্বাস করে আপনারা গাড্ডায় পড়ে গেলেন। এখনো সময় আছে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, এই ফর্ম 6 আগে আবেদন করুন। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আবেদন করুন। ভোটার তালিকায় নাম তোলার জন্য সিএএ এর সার্টিফিকেট অত্যন্ত দরকার। খসড়া ভোটার তালিকায় নাম না থাকলেও আপনাদের সিএএ তে আবেদন করার পর সার্টিফিকেট পাবেন এবং আপনাদের নাম ভোটার তালিকায় উঠবে। এসআইআর শুরু হয়ে গেছে। এসআইআর এর ফাইনাল রাউন্ড শুরু হয়েছে। আজকে থেকে আগামী 1-2 সপ্তাহ শুধুমাত্র এই ভোটার তালিকা সংশোধনের কাজ হবে, হিয়ারিং এর কাজ হবে। এই 30 থেকে 32 লাখ মানুষের নাম, যাদের নাম এসআইআর এর খসড়া ভোটার তালিকায় ওঠেনি এবং যারা এই 30-32 লাখ আনম্যাপিং ছিলেন, আনম্যাপিং অর্থাৎ যাদেরকে ম্যাপিং করা যায়নি, তাদের হিয়ারিং শুরু হয়ে গেছে। যারা যোগ্য ভোটার, ভারতীয় নাগরিক, তাদের চিন্তার কোনো কারণ নেই। রাজ্যের নির্বাচন আধিকারিকের দপ্তর থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, দেশের নির্বাচন কমিশন যে সিদ্ধান্তটা নিয়েছে, এক একজন ভোটারকে পার্সোনালি দেখা হবে। আপনার নাম খসড়া ভোটার তালিকায় নেই, কোনো চিন্তার কোনো কারণ নেই। আপনার নাম এই 58,20,000 যাদের নাম বাদ যাবে সেই তালিকায় চলে গেছে, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। আপনি যদি এই দেশের নাগরিক হন, আপনি এই দেশে বড় হয়েছেন, এই দেশে পড়াশোনা করেছেন, এই দেশের নাগরিক, আপনার ভোট দেওয়ার বয়স হয়েছে, আপনার নাম ভোটার তালিকায় থাকবে, সেই নিশ্চিত করেছে জাতীয় নির্বাচন কমিশন। ভোটারদের পার্সোনালি দেখা হচ্ছে। কেউ যদি আবেদন করে আমার নাম 58,20,000 মধ্যে আছে, নাম বাদ চলে যাচ্ছে, কিন্তু আমি ভারতের নাগরিক, ভোট দেবার বয়স হয়েছে, এখানেই পড়াশোনা করেছি, সব সার্টিফিকেট আমার কাছে আছে, কারোর নাম বাদ যাবে না। পার্সোনালি এক একজনকে সময় দিচ্ছে নির্বাচন কমিশন। যোগ্যরা থাকবে, অযোগ্য ভুয়ো ভোটাররা বাদ যাবে। ফলে আপাতত এই 30-32 লাখের হিয়ারিং শুরু হয়েছে। 2 সপ্তাহ পর এই বাকি 1,36,00,000 ভোটার যাদের খসড়া তালিকায় থাকলেও নথিপত্রে নাম গন্ডগোল রয়েছে, এদের শুনানি শুরু হবে। যদিও 1,36,00,000টা কমে আসবে, কারণ বিএলওদের অনুমতি দেওয়া হয়েছে, তারা এডিট করতে পারবেন। যাদের নামে, বাবার নামে সামান্য কিছু ভুল আছে, ওই কারো শ্রীতে গন্ডগোল, কারো কুমার আছে কি নেই, এগুলো হয়ে যাবে। তবু আশা করা হচ্ছে যে 1 কোটি ভোটারকে কিন্তু হিয়ারিং এ রাখা হবে। এই 30 লক্ষ প্লাস 1 কোটি, 1 কোটির বেশি, অনেক বেশি, প্রায় 1.5 কোটির কাছাকাছি ভোটার হিয়ারিং এ আসবে। কত নাম বাদ যাবে এবার, সেটা ফাইনাল আপনারা 14ই ফেব্রুয়ারি জানতে পারবেন। এই যে 11টা তালিকায় ওবিসি শংসাপত্র আছে, গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ওবিসিরা শংসাপত্র নিয়ে হিয়ারিং এ যাবেন। কিন্তু এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হবে? পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এতটাই চুরি করেছে যে 2010-এর পর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পর যত ওবিসি সার্টিফিকেট সব হাইকোর্ট বাতিল করে দিয়েছে। 22শে মে রায়ে, কলকাতা হাইকোর্টের রায়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে ইস্যু করা সব ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে। এই ওবিসি সার্টিফিকেট আর কোনো জায়গায় কাজে হবে না। নির্বাচন কমিশন কি করবে? এই নিয়ে একজন মামলা করেছিলেন এবং আমরা দেখলাম গতকালই কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দিয়েছেন
এটা পুরোপুরি সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। যেমন আধার কার্ড ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়, পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে। এবং আধার কার্ড দেখবে কি দেখবে না সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। ওবিসি সার্টিফিকেট ভুয়ো বলে প্রমাণিত হয়ে গেছে, 2010-এর পর সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই সার্টিফিকেট দেখবে কি দেখবে না সেটা সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। বিচারপতি কৃষ্ণ রাও পরিষ্কার জানিয়ে দিয়েছেন। অন্যদিকে আরো দুটো ঘটনা ঘটেছে। তৃণমূল বিধায়কের মা ভাইকে শুনানিতে ডাক দেওয়া হয়েছে। খণ্ডঘোষ বিধানসভার তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগের মা, ভাই এবং ভাইয়ের স্ত্রীকে ডাক দেওয়া হয়েছে হিয়ারিং এ। এই ঘটনা কেন্দ্র করে তৃণমূল খুব লাফাতে শুরু করেছে। 2002-এর ভোটার তালিকায় এই নবীন চন্দ্র বাগের মা নন্দরানী বাগের নাম ছিল, তার ভাই বিপিন বাগের নাম ছিল। তারপরেও এই খণ্ডঘোষ বিধানসভার 29 নম্বর বুথে 405, 406 সিরিয়াল নম্বরে তাদের নাম ছিল, কিন্তু তাদেরকে ডাকা হয়েছে। তো কি হয়েছে? 58,20,000 নাম বাদ চলে গেছে। 1,36,00,000 ফর্মে গন্ডগোল, 30 লক্ষের ম্যাপিং হয়নি। এরপরে যদি সঠিকভাবে ভোটার তালিকা সংশোধন করতে হয় তাহলে আমাকে, আপনাকে, তৃণমূলের বিধায়ককে, বিজেপির বিধায়ককে, সবাইকেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। ভোটার তালিকা সংশোধন করাটা প্রত্যেকের কর্তব্য, নির্বাচন কমিশনকে সাহায্য করাটাও কর্তব্য। রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন ভাবে প্রত্যেকটা জনসভায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন, প্ররোচনা দিচ্ছেন, অত্যন্ত অন্যায় কাজ করছেন। যে কোনো সাধারণ মানুষ এটা করলে তার জেলে থাকার কথা ছিল। মুখ্যমন্ত্রীর সাংবিধানিক রক্ষা কবচ পান, সেজন্য তিনি জেলে যাবেন না। অদ্ভুত সিস্টেম আমাদের রাজ্যে, আমাদের দেশে আইনের সিস্টেম। রাজ্যের একজন মুখ্যমন্ত্রী প্রতিদিন নির্বাচন কমিশন নিয়ে প্রতিদিন মিথ্যা কথা বলে চলেছেন। এটা যদি অন্যায় এবং অপরাধ না হয় তাহলে অপরাধ কোনটা? অন্যদিকে আরো একটা ঘটনা ঘটেছে। এসআইআর তালিকায় নাম নেই, শুনানিতে ডাক পড়লো 16 বছরের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের। তার পরিবারের বৃদ্ধা মা এবং বোনকেও নাকি ডেকে পাঠানো হয়েছে। সাংসদ নিয়ে সরব হয়েছে যে তিনি নাকি তৃণমূল করেন বলে হিয়ারিং এ ডাকা হচ্ছে। প্রত্যেকটি মানুষের কর্তব্য নির্বাচন কমিশনকে সাহায্য করা। এর সঙ্গে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম এর সঙ্গে কোনো সম্পর্কই নেই। যারা বলছেন তারা উস্কানি দিচ্ছেন। ভোটার তালিকা সংশোধনে নির্বাচন কমিশনকে সাহায্য করা প্রত্যেকের কাজ। এখন নির্বাচন কমিশন কি বিজেপির হয়ে কাজ করছে? কি করে বলতে পারবেন আপনারা নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে? বিহারে এসআইআর চলার সময় কত লাখ নাম বাদ গেছে আপনারা জানেন? কারা ক্ষমতায় আছে বিহারে? বিহারে নীতিশ কুমার এবং মোদীর জোটের সরকার রয়েছে। কত লাখ মানুষের নাম বাদ চলে গেছে? 63 লাখ মানুষের নাম বাদ চলে গেছে। বিহারে 53 জন বিএলওকে জেলে পোড়া হয়েছিল, চট করে জামিন পায়নি। কারা এরা? বিহারের যে 53 জন বিএলও তারা নীতিশ কুমার এবং মোদী, মানে বিহারে জোট সরকার চলছে, জোট সরকারের সরকারি আধিকারিকদের জেলে পাঠিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। কি বলবেন? বিজেপির হয়ে কাজ করছে। উত্তরপ্রদেশে 21 জন বিএলওকে জেলে পাঠিয়ে দিয়েছিল। উত্তরপ্রদেশে কাদের শাসন চলছে? যোগী রাজ্যের শাসন চলছে। নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, তারা যোগী রাজ্যের সরকারি কর্মচারীদের জেলে পাঠিয়ে দেবে। তামিলনাড়ুতে 1 কোটি ভোটার বাদ গেছে, ছেড়ে দিন, তামিলনাড়ু তো ডিএমকে শাসন। গুজরাটে মোদীর এলাকা 75 লাখ ভোটারের নাম বাদ গেছে। নির্বাচন কমিশন যদি মোদীর রাজ্য গুজরাটে 75 লাখ ভোটারের নাম একেবারে কেটে বাদ দিয়ে দিতে পারে, তাহলে কি আপনি আর বলতে পারবেন নির্বাচন কমিশন বিজেপির কাজ করছে? এই যে গুজরাটে 75 লাখ মানুষের নাম বাদ গেছে, তৃণমূল একবারে বলছে নির্বাচন কমিশন গুজরাটে 75 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে? বলবে না। কারণ নির্বাচন কমিশনের এই কাজটা যদি তৃণমূল বলে তাহলে এটা স্বীকার করে নিতে হবে নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করছে। সমস্যাটা যেটাই যে আইটি সেকশনে যারা আছেন, মানে যারা এই টেকনোলজি নিয়ে পড়াশোনা করেন, বিভিন্ন ধরনের অ্যাপস নিয়ে যারা পড়াশোনা করেছেন, তারা এটা বলছেন যে নির্বাচন কমিশন তারা যে অ্যাপগুলো ব্যবহার করছে খুব অপেশাদার ভাবে কাজ করছে। নির্বাচন কমিশন যদি আর একটু পেশাদারিত্ব দেখাতে পারত তাহলে গোটা ভারতবর্ষে সঠিকভাবে এসআইআর হতো, এই রাজ্যে হতো এবং 1.5 কোটির কাছাকাছি নামই বাদ যেত। আমি এখনো মনে করি 1 কোটির কাছাকাছি নাম যদি বাদ যায় তাহলে জানবো এই রাজ্যে সঠিকভাবে এসআইআর হয়েছে। বিজ্ঞান এবং অঙ্ক বলছে এই রাজ্যে 1 কোটির বেশি ভুয়ো ভোটার রয়েছে। 1 কোটি নাম বাদ গেলে জানবো এসআইআর হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে নির্বাচন কমিশন নিজের কাজটা ঠিকঠাক করছে না। তারা গুজরাটে করছে, তামিলনাড়ুতে করছে, জম্মু কাশ্মীরে করছে, গোটা ভারতবর্ষের 12টা জায়গায় করছে, তারা বিহারে করে এসছে, সব জায়গায় করে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় একবারও বলেছেন যে নির্বাচন কমিশন গুজরাটে 75 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে? বলবে না।
কারণ তাহলে স্বীকার করে নিতে হবে যে নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন না, কারণ তিনি জনসভায় মিথ্যা ভাষণ করবেন, নির্লজ্জ মিথ্যা কথা বলে এই রাজ্যের মানুষকে টুপি পরাবেন, যেমন পড়িয়েছেন হিন্দু শরণার্থীদের। মমতাকে বিশ্বাস করে যে সমস্ত হিন্দু শরণার্থী অনেক বছর সময় পাওয়ার পরেও সিএএ তে ফর্ম ফিল আপ করলেন না, তারা গাড্ডায় পড়ে গেছেন। ইমিডিয়েটলি সিএ তে ফর্ম ফিল আপ করুন, ভারতের নাগরিকত্ব নিন, নাগরিকত্ব সার্টিফিকেট নিয়ে আপনি ভোটার তালিকায় নাম তুলুন। খুব পরিষ্কার ঘোষণা করে দিয়েছে দেশের নির্বাচন কমিশন। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এসআইআর সংক্রান্ত এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।